প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি আলোচনা করব কিভাবে পোলার জেনিথাল হিস্টোগ্রাফিক প্রজেকশন অঙ্কন করা হয়। এই ভিডিওতে পোলার জেনিথাল হিস্টোগ্রাফিক প্রজেকশন আঁকার ক্ষেত্রে 5টি আলাদা অঙ্কে 5টি ধরন উল্লেখ করা হয়েছে। তোমরা সেগুলি ভালো করে দেখে যদি প্র্যাকটিস করো, আশা করি পরীক্ষাতে তোমাদের কোনো অসুবিধা হবে না। এবার দেখো, ড্র নিট গ্রাটিকুলস অন পোলার জেনিথাল হিস্টোগ্রাফিক প্রজেকশন ফর নর্দার্ন হেমিস্ফিয়ার, ইন্টারভ্যাল 30 ডিগ্রি আরেক দেওয়া আছে। এবার এই যে নর্দার্ন হেমিস্ফিয়ার মানে 90 ডিগ্রি নর্থ থেকে 0 ডিগ্রি, যদি সাদার্ন হেমিস্ফিয়ার বলে 90 ডিগ্রি সাউথ থেকে 0 ডিগ্রি, এটা মাথায় নিয়ে নিতে হবে। এবার এই অঙ্কের ক্ষেত্রে সবসময়ের জন্য স্টেপ 1 করতে হবে, রেডিয়াস অফ দ্য জেনারেটিং গ্লোব রিডিউস টু স্কেল। যে কোনো প্রজেকশনেই এটা করতে হয় অ্যাকচুয়াল রেডিয়াস অফ দ্য আর্থ বাই ডিনোমিনেটর অফ আরএফ। অ্যাকচুয়াল রেডিয়াস অফ দ্য আর্থ তোমরা এটা সবসময় মুখস্থ করে রাখবে। তাহলে এই ফর্মুলাটাও তোমাকে মুখস্থ রাখতে হচ্ছে, অ্যাকচুয়াল রেডিয়াস অফ দ্য আর্থ তোমাদের মুখস্থ রাখতে হচ্ছে। তাহলে অ্যাকচুয়াল রেডিয়াস অফ দ্য আর্থ বাই ডিনোমিনেটর অফ আরএফ করলে এখানে কত হয়? 2.56 সেন্টিমিটার। এটা করার পর এবার স্টেপ 2তে যাবে। স্টেপ 2তে সিলেক্টেড প্যারালালস আর 90 ডিগ্রি নর্থ, তারপর 30 ডিগ্রি গ্যাপে এসো, 60 ডিগ্রি নর্থ, তারপর 30 ডিগ্রি গ্যাপে এসো, 30 ডিগ্রি নর্থ, তারপর 30 ডিগ্রি গ্যাপে এসো, 0 ডিগ্রি। অর্থাৎ এটা 30 ডিগ্রি করে করে তোমাদের এটা কমিয়ে দিতে হবে। এবার স্টেপ 3তে যাও। স্টেপ 3তে উই নো রেডিয়াস অফ এনি প্যারালাল অন পোলার জেনিথাল হিস্টোগ্রাফিক প্রজেকশন আর ফাই ইকুয়াল টু 2 আর tan 90 ডিগ্রি মাইনাস পাই বাই 2। এই যে 2 আর tan 90 ডিগ্রি মাইনাস পাই বাই 2, এইখানে কিন্তু মাথায় রাখো যে এই ফর্মুলাটাও কেউ লেখে, নিচেই দেখো 2 আর tan 45 ডিগ্রি মাইনাস পাই বাই 2 এটাও লেখে। কারণ 90 ডিগ্রি বাই 2 মানেই 45 ডিগ্রি, তাহলে মাইনাস 5/2 এইভাবেও লেখা যায়। তো এটা আমি এই ফর্মুলাটা ইউজ করছি। তুমি যদি এটা করো তাহলে এই ফর্মুলাটাই লিখবে, যে কোনো একটা লিখবে। এটা করলে এটা এখানে লিখে দেবে, আর নাহলে এটাই রাখবে, এটা আর লিখবে না। এবার একটা ওয়ার্কশিট করো, ওয়ার্কশিটের একটা হেডিং করো। হেডিং করার পর এখানে ধরো ফাইগুলোর ভ্যালু লিখলে, 90 ডিগ্রি নর্থ, 60 ডিগ্রি নর্থ, 30 ডিগ্রি নর্থ, এই ভ্যালুগুলি লিখলে। লেখার পর তারপর তুমি 90 ডিগ্রি মাইনাস ফাই, এই যে 90 ডিগ্রি মাইনাস ফাই যেটা রয়েছে, এটা তোমাকে ক্যালকুলেশন করতে হবে। 90 ডিগ্রি মাইনাস ফাই কীভাবে ক্যালকুলেশন করবে দেখো, 90 ডিগ্রি থেকে এইটা 90 ডিগ্রি মাইনাস, এখানে ফাই কত? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি করলে কত হয়? 0 ডিগ্রি হবে। তারপরটা 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, এটা মাইনাস করে 2 দিয়ে যদি ভাগ দাও তাহলে কত হয়? 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি মানে 30 ডিগ্রি, তাকে 2 দিয়ে ভাগ দিলে 15 ডিগ্রি। এইভাবে প্রত্যেকটা। পরেরটাও আমরা দেখে নিই। 90 ডিগ্রি মাইনাস, এখানে দেখো 30 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রি মাইনাস করলে 60 ডিগ্রি, তাকে 2 দিয়ে ভাগ দিলে 30 ডিগ্রি। আবার 90 ডিগ্রি থেকে 0 ডিগ্রি মাইনাস করো, তাহলে তুমি 90 ডিগ্রি থাকবে, বাই 2 করলে 45 ডিগ্রি। এইভাবে এটা করলাম। এবার 2 আর tan 90 ডিগ্রি মাইনাস 5/2, এখানে ক্যালকুলেটর নাও, নিয়ে 2 প্রেস করো, ইনটু আর এর ভ্যালু কত রয়েছে দেখো, 2.56, তাহলে 2 ইন্টু 2.56 ইন্টু tan, তারপর তোমার এখানে ধরো 90 ডিগ্রি আছে, তাহলে 90 ডিগ্রি বসিয়ে দাও, বা 2 ইন্টু 2.56 ইন্টু tan, এখানে দেখো 60 ডিগ্রি আছে, তাহলে 60 ডিগ্রি প্রেস করো। এখানে খেয়াল রাখবে ডিগ্রিটা কিন্তু তোমাকে প্রেস করতে হবে। তুমি যদি ট্যানের পর শুধু 50 লেখো, শুধু 15 লেখো, তাহলে কিন্তু তোমার এটা ভুল হয়ে যাবে। তাহলে 2 ইন্টু 2.36 ইন্টু 15 ডিগ্রি, এই ভ্যালুগুলো তোমাকে কিন্তু লিখতে হবে, ডিগ্রি মানটা তোমাকে লিখতে হবে। লেখার পর তুমি ইকুয়াল টু চাপলে এই ভ্যালুগুলি পেয়ে যাবে। আশা করি এটা বুঝতে পারলে। এবার ড্রয়িংয়ের ক্ষেত্রে কি করতে হবে দেখো, প্রথমে একটা সোজা লাইন, এই লাইনটা টানার পর আর একটা তার মিডল থেকে সোজা একটা লাইন টানবে, অর্থাৎ একটা প্লাস সাইন দেখতে হবে। এই প্লাস সাইনটা করার পর এখানে যে ওয়ার্কিং ইউনিটগুলি আমরা পেয়েছি, সেন্টার থেকে একটা স্কেল বসাও, বসিয়ে এই ভ্যালুগুলিকে, এখানে কত? 0, তারপর 1.37, এখানে 1.37 বসাও, তারপর 2.96, এই সেন্টার থেকে 2.96 বসাও। এবার প্রশ্ন হলো, এটা যদি তুমি অ্যাকুরেট মান বসাতে চাও, অর্থাৎ 1.37, তাহলে তো এই স্কেল দিয়ে বসানো যাবে না। সেখানে কি করতে হবে, আমি আগে শিখিয়েছি ডায়াগোনাল থেকে কিভাবে মাপ নিতে হয়। ডায়াগোনাল থেকে মাপ নিয়ে তোমরা লিনিয়ার স্কেলের অঙ্কটা একটু দেখে নেবে,
তাহলে এটা বুঝতে পারবে। 1.36 বা 37 মাপটা নিয়ে সেন্টার থেকে এখানে ডিভাইডার দিয়ে বসাবে। আবার ডায়াগোনাল থেকে 2.96 নিয়ে সেন্টার থেকে এখানে বসাবে। আর যদি হাতের কাছে ডায়াগোনাল না থাকে তাহলে 1.36 মানে তুমি এখানে কত নেবে, 1.4, তাহলে ওয়ার্কিং ইউনিট আমাদের 1.4, তারপর 2.96টা হয়ে যাবে পুরোপুরি 3, 5.12 হয়ে যাবে 5.1। এইভাবে মাপ নিয়ে তুমি নর্মালি এই স্কেল থেকে একে এইভাবে মার্ক করে দিতে পারো। দেওয়ার পর এবার তুমি কি করবে, এই যে তিনটে বিন্দু পেলে এত বড় বড় দাগ টানবে না, এখানে বিন্দু করে দেবে জাস্ট। এবার এইখানে একটা দেখো আমরা কম্পাস বসালাম সেন্টারে, কম্পাসটা বসিয়ে প্রথম যে মাপটা পেয়েছিলাম তার সোজা একটা সার্কেল আঁকলাম, তারপরের মাপটার সোজা একটা রেডিয়াস নিয়ে আর একটা সার্কেল, তারপর পরেরটা দিয়ে আমরা আবার একটা সার্কেল আঁকবো। এইখানে নিয়ে এই সার্কেলটি পেলাম, এই সার্কেলটি পাওয়ার পর আমাদের সার্কেল আঁকার কাজ শেষ। এবার আমরা প্রোটেক্টর নিলাম, 360 ডিগ্রি প্রোটেক্টর নিলাম, নেওয়ার পর এই প্রোটেক্টরের যে প্লাস সাইন আছে দেখবে একটা, প্লাস সাইনের সাথে এই প্লাস সাইনটা মিশিয়ে বসিয়ে দেবে, অর্থাৎ এই প্রোটেক্টরের সেন্টার আর এর সেন্টারটা এক জায়গায় থাকবে। এবার তোমার প্রোটেক্টরের যেটা 0 ডিগ্রি আছে এটাকে উপরে রাখবে, 0 ডিগ্রি রাখার পর দেখবে এইখানে 10 ডিগ্রি ইন্টারভ্যালে একটা লাইন টানা থাকে। তো আমাদের এখানে ইন্টারভ্যাল কত, ইন্টারভ্যাল 30 ডিগ্রি। তো আমরা 10, 20, 30 এই যে 30 ডিগ্রি এই সোজা একটা বিন্দু আঁকবো। দেখে নাও এই যে 30 ডিগ্রি রেড কালার দিয়ে করা, আর এই দুটো কিন্তু 10, 20, আমরা এই 30-এর সোজা বিন্দুটা আঁকবো। 10, 20 বাদ দিলাম, যদি 10 ডিগ্রি ইন্টারভ্যাল হতো তাহলে এখানে আঁকতাম, যদি 20 ডিগ্রি ইন্টারভ্যাল হতো একটা বাদ দিয়ে একটাই আঁকতাম। এবার 30 ডিগ্রি ইন্টারভ্যালে করলাম, পরেরটা করলাম, এইভাবে সবগুলোতে আমরা বিন্দু বসিয়ে দিলাম। বিন্দু বসিয়ে তুমি প্রোটেক্টর সরিয়ে নাও, নিলে এই রকম ঠিক দেখতে পাবে এই বিন্দুগুলি পেলে। এবার সেন্টার থেকে একটা বিন্দুকে ধরো তুমি জয়েন করবে, তো স্কেল বসাও, সেন্টার থেকে এই বিন্দুটা পর্যন্ত স্কেল বসালে দেখবে আপনা আপনি তার উল্টো দিকের বিন্দুটা পেয়ে যাচ্ছ। এবং একটা কথা বলি, এই সার্কেলগুলো ছোট বড় বিভিন্ন মাপের হতে পারে, সেক্ষেত্রে কোনো সময় তোমার এই বিন্দুগুলো কিন্তু একদম বাইরের দিকেও বেরিয়ে যেতে পারে, তাতে কিছু এসে যায় না। তুমি লাইনটা যোগ করবে তোমার সার্কেল যত দূর পর্যন্ত আছে তত দূর, দেখে নাও কীরকম। এই অর্থাৎ তোমার যদি এই বিন্দু বাইরেও থাকতো তাহলে তুমি লাইনটা টানতে এই পর্যন্ত, আবার এই বিন্দু ভেতরে লাইনটা কিন্তু আমরা এখানে বাড়িয়ে দিয়েছি সার্কেল পর্যন্ত। এইভাবে আমরা সবগুলো বিন্দুকে জয়েন করলাম, জয়েন করলে এরকম দেখতে হবে। এবার আমরা মাঝখানের অংশটা, এই অংশটাকে একটু ইরেজ করে দিচ্ছি, ইরেজ করে দিয়ে ওখানে দেখো কি করলাম, 90 ডিগ্রি নট লিখলাম, কারণ এটা 90 ডিগ্রি নট যেটা এটা হলো সেন্টার। তারপর করলাম 60 ডিগ্রি নট, তার ঠিক উপরে করলাম 30 ডিগ্রি নট, তার ঠিক উপরে 0 ডিগ্রি। এইগুলো কিন্তু এই সার্কেলগুলোর মান, এটা 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 0 ডিগ্রি। এবার এটাকে আমরা এখানে প্যারালালগুলো মার্ক করেছি, মেরিডিয়ানগুলো মার্ক করতে হবে, এইগুলো সব সার্কেলগুলোর মান। এবার আমরা দেখো এই মানগুলো রেডিয়াস ধরে ধরে তো আমরা এঁকেছিলাম, তাই এদেরকে এইভাবে প্লট করলাম। এবার মেরিডিয়ানগুলো কিভাবে বসাবো দেখো, মেরিডিয়ানগুলো বসানোর সময় একটা নিয়ম আছে, কি যদি নর্দার্ন হেমিস্ফিয়ার হয়, উত্তর গোলার্ধ হয়, তাহলে 0 হবে দক্ষিণে আর 180 হবে উপরে। এটা মাথায় রাখো, নর্দার্ন হেমিস্ফিয়ার হলে 0 দক্ষিণে, অর্থাৎ সবসময় উল্টো সিস্টেম, নর্দার্ন হেমিস্ফিয়ার তো 0 নিচে আর সাদার্ন হেমিস্ফিয়ার তো 0 উপরে, এটা মনে রাখতে হবে তোমাকে। এবার আমরা এই 0 আর 180কে আগে বসিয়ে নিই, বসালাম। এবার এখান থেকে 30 ডিগ্রি গ্যাপে যেহেতু আমরা এগুলো করেছি, 30 ডিগ্রি 60 ডিগ্রি এইভাবে তোমরা এই পর্যন্ত আসবে, এসে এখানেও তাই 30 60 করে 180 পর্যন্ত যাবে, গেলে ডান দিকটা সবসময়ের জন্য ইস্ট, বাঁ দিকটা ওয়েস্ট। এবার দেখো ডান দিকে ইস্টের ভ্যালুগুলো বসিয়েছি, বাঁ দিকে ওয়েস্টের ভ্যালু বসিয়েছি। এবার এটাকে আমরা নিচে একটা লিনিয়ার স্কেল ড্রয়িং করব। এই পর্যন্ত আমাদের কাজ শেষ, দেখে নাও তোমরা প্রয়োজনে স্ক্রিনশট করে রাখবে এই জায়গাগুলো। এবার এখানে লিনিয়ার স্কেল আঁকার জন্য আমরা একটা 3 সেন্টিমিটার দাগ টানলাম, তার প্যারালালি আরও দুটো দাগ টানলাম 3 সেন্টিমিটার করে। দাগ টানার পর 1 সেন্টিমিটার করে করে মার্ক করেছি, তারপর প্রথমটাকে 1/2 সেন্টিমিটার পর্যন্ত কেটে নিয়েছি। দেখো এইগুলো সব 1 সেন্টিমিটার মাপ, এটাকে 1/2 সেন্টিমিটারের সোজা কেটেছি।
এবার যেখান থেকে আমরা এই সেকেন্ডারি ডিভিশন আর প্রাইমারি ডিভিশনের ভাগ দেখাচ্ছি সেখানে একটা জিরো বসিয়েছি। জিরো বসানোর পর এবার এগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিলাম, নিয়ে এই জায়গাটাকে আমরা একটা ভ্যালু বসাতে হবে। এই ভ্যালুটা তুমি কোত্থেকে পাবে? তোমার যেটা আরএফ এর ডিনোমিনেটর আছে সেই ডিনোমিনেটরটার শেষের যে 5টা জিরো আছে এই 5টা জিরোকে তুমি বাদ দিয়ে দাও, তাহলে তোমার কত হয়? 2500। এখানে 2500 লিখে দিলে। এবার তার পরেরটা এটা কত হবে? এটা 5000 হবে। এখানে একটা জিনিস খেয়াল করো, এই পুরোটা তো 1 সেন্টিমিটার ছিল, তাই এটাও কিন্তু 2500। আর এর মিডলেরটা যেহেতু এর হাফ 1 সেন্টিমিটারের অর্ধেক আছে, তাহলে এটা যদি 2500 হয়, 1 সেন্টিমিটার সমান যদি 2500 হয়, এটা কত হয়ে যাবে? এটা হবে 1250, মানে এর হাফ। তাহলে তোমাকে আরএফটা দেখে নিতে হবে, নিয়ে এই মানগুলো বসাতে হবে, তারপর পাশে কিলোমিটার লিখতে হবে। আচ্ছা বলো তো কেন এই কাজটি করলাম? কারণ আমরা জানি 1 সেন্টিমিটার 1 কিলোমিটার সমান 1 লাখ সেন্টিমিটার। তাই 1 লাখ সেন্টিমিটার দিয়ে যদি একে ভাগ দাও, তাহলে অনায়াসে এই যে ভ্যালুটা থাকবে তার যে শেষের 5টা জিরো সেটা বাদ চলে যায়। তাই সহজ করে বোঝানোর জন্য আমি তোমাদের বললাম লাস্টের 5টা জিরোকে তুমি বাদ দিয়ে দাও। এবার স্কেল আঁকা কমপ্লিট। স্কেল আঁকা হলো, এর পাশে দেখো কিমি কথাগুলো লিখে দিয়েছি, দুপাশে আরএফ লিখেছি, এখানে ইন্টারভ্যাল এক্সটেনশন এগুলো একটু লিখে দিও, উপরে হেডিং করে দাও একটা। তাহলে পোলার জেনিথাল স্টিওগ্রাফিক প্রজেকশন আমাদের কমপ্লিট হলো। এবার যদি এটা সাদার্ন হেমিস্ফিয়ার থাকে, সব অঙ্ক এক, শুধু এখানে বলে দিয়েছে সাদার্ন হেমিস্ফিয়ার, তাহলে স্টেপ 1 একই থাকবে। স্টেপ 2তে শুধু 90 ডিগ্রি নর্থের জায়গায় সাউথ, এখানে সাউথ, এই জায়গাগুলো শুধু সাউথ হয়ে যাবে। আর এখানে সব দেখো সাউথ হয়ে গেছে, আর কিন্তু কোনো চেঞ্জেস নেই। ভ্যালু সব একই আসবে, যেহেতু ডিজিটগুলো তো এক, ভ্যালু এক। তাহলে কি পরিবর্তন হবে? আঁকার ক্ষেত্রে একটু আলাদা হবে। কি আঁকার ক্ষেত্রে আলাদা? যা এঁকেছিলাম সব তাই আছে, শুধু আমি যে বলেছিলাম যদি নর্দার্ন হেমিস্ফিয়ার হয় তাহলে জিরো নিচে হয়, সাদার্ন হেমিস্ফিয়ার হলে জিরো উপরে হবে। জিরো পজিশন হেমিস্ফিয়ারের সাথে ঠিক উল্টো। তাহলে এখানে সাউথের যেহেতু সাউথ আছে তাই নর্থের দিকে জিরো বসিয়েছি আর নিচের দিকে 180 বসিয়েছি। এখানে যদি জিরো হয় এদিকে কত হবে? 30 ডিগ্রি ইস্ট, এদিকে 30 ডিগ্রি ওয়েস্ট, 60 ডিগ্রি ইস্ট, এইভাবে করে, মানে ইস্ট আর ওয়েস্ট কিন্তু সবসময় এটা ডান দিকে, তোমার ডান দিকে, আর এটা তোমার বাদিকে থাকবে, এটা মাথায় রেখো। এরপর আমরা চলে আসি, যদি কোনো অঙ্কে এমন হয় যে ইস্ট ওয়েস্টের কোনো মেনশন করেনি কিন্তু নর্থ সাউথটা তোমাকে দুটোই দিয়েছে, অর্থাৎ নর্দার্ন হেমিস্ফিয়ারের সাথে কিছুটা সাদার্ন হেমিস্ফিয়ার মিশিয়ে দিয়েছে, তখন কি করবে? দেখো এখানে বলেছে এক্সটেনশন 90 ডিগ্রি নর্থ টু 30 ডিগ্রি সাউথ। তো 90 ডিগ্রি নর্থ টু 30 ডিগ্রি সাউথ যদি করতে হয় তাহলে কি করব? স্টেপ 1 সেম থাকবে। স্টেপ 2তে গিয়ে আমাদের একটা দেখো প্যারালাল বেড়েছে, 90 ডিগ্রি নর্থ, 60 ডিগ্রি নর্থ, 30 ডিগ্রি নর্থ, আগেরগুলো আমরা 0 ডিগ্রি পর্যন্ত করেছিলাম, তার সঙ্গে 30 ডিগ্রি সাউথ বাড়লো। স্টেপ 3 করলাম। স্টেপ 4-এ গিয়ে আমাদের যে এই যে জায়গাটা, স্টেপ 3-র যে জায়গাটা, এখানে দুটো টেবিল করেছি আমরা। এই টেবিলগুলো কীরকম দেখো, একটা হলো কম্পিউটেশন ফর নর্দার্ন হেমিস্ফিয়ারে, পুরো আগে যা ছিল তাই। সাদার্ন হেমিস্ফিয়ারের জন্য ফর্মুলা পাল্টে গেছে, এটা প্লাস ছিল, এটা মাইনাস ছিল, এটা প্লাস হয়ে গেছে, এটা মাইনাস ছিল, এটা প্লাস হয়ে গেছে। তাহলে এখানে ক্যালকুলেশনে কি পরিবর্তন হচ্ছে? 90 ডিগ্রি, তো তার সঙ্গে প্লাস এখানে ফাইয়ের ভ্যালু কত? 30 ডিগ্রি, তাহলে 90 আর 30 120, 120 ভাগ 2 কত হয়? 60 ডিগ্রি। তারপরেরটা তাহলে এটা কত হবে? 2 ইন্টু আর এর ভ্যালু বসাও ইন্টু 10, এইখানে এই জায়গার ভ্যালুটা হবে 60 ডিগ্রি, এটা করে দিলে তুমি এই ভ্যালুটা পাচ্ছ। এবার ওয়ার্কিং ইউনিট এখানে তুমি যেমন আগের মতো করেছো তাই করবে। তাহলে এবার তোমাদের একটা প্রশ্ন হবে, তাহলে কি যদি এখানে এরকম থাকতো 90 ডিগ্রি সাউথ থেকে 30 ডিগ্রি নর্থ, তাহলে এগুলো সব সাউথ সাউথ হতো, এটা নর্থ হতো। তাহলে ফর্মুলার ক্ষেত্রে সাউথেরগুলোর জন্য এই ফর্মুলা, নর্থের জন্য এই ফর্মুলা একেবারেই না। সেক্ষেত্রে ভালো করে শুনে নাও যে যে দিকটা বেশি থাকবে, অর্থাৎ এই প্যারালালগুলো যে দিকের বেশি হবে সেই দিকটার জন্য হচ্ছে নর্মাল ফর্মুলা, আর যে দিকটার জন্য কম হবে তার ক্ষেত্রে ফর্মুলাটা চেঞ্জ হয়ে এখানে প্লাস হয়ে যাবে। এবার
আমরা এই আঁকাটা এইভাবে করেছি। আঁকার ক্ষেত্রে কিন্তু কোনো চেঞ্জেস নেই। তুমি এখানে সেন্টার থেকে যেভাবে প্রত্যেকটা রেডিয়াসের জন্য এই যে মাপগুলো তোমরা কেটে কেটে নিয়েছিলে, এর ক্ষেত্রে ঠিক সেই একইভাবে মাপটা নেবে। এখানে দেখো মানগুলো দেখলেই বুঝতে পারবে ক্রমাগত প্রত্যেকটা মান বেড়েছে, অর্থাৎ সেন্টার থেকে প্রত্যেকটা মাপ সেন্টার থেকেই নেবে। এই 30° সাউথের মাপটাও কিন্তু সেন্টার থেকেই নিতে হবে, তাহলে এরকম প্রজেকশনের ছবিটা আসবে। এবার আমরা দেখছি পার্ট প্রজেকশন যদি করতে হয় সেটা কিভাবে করা যায়। দেখো, draw neat graticus on polar zenithal strographic projection 90° south to 30° south, এই পর্যন্ত ঠিক আছে, and 30° east to 90° east। এই যে 30° east to 90° east যদি বলে তাহলে তুমি কি করবে? সেক্ষেত্রে তুমি প্রথমে স্টেপ 1 একই ফর্মুলা ইউজ করো, স্টেপ 2তে সিলেক্টেড প্যারালাস করলে স্টেপ 3তে গিয়ে সিলেক্টেড মেরিডিয়ানস করবে। যেহেতু ইস্টগুলো দিয়ে দিয়েছে তোমাকে, তাহলে 30° ইস্ট, 60° ইস্ট, 90° ইস্ট করে দাও। এবার 60° ইস্ট ইজ দ্য সেন্ট্রাল মেরিডিয়ান, এইটা আমাদের এক্সট্রা অংশ। কেন? কারণ এই তিনটের মধ্যে এ মাঝখানে রয়েছে, যে মাঝখানে থাকবে তাকে সেন্ট্রাল মেরিডিয়ান করবে। এবার স্টেপ 4-এ ফর্মুলা লিখে এই টেবিলটা করেছো আগের মতো, এখানে কোনো চেঞ্জ নেই। চেঞ্জ কোথায় এলো? স্টেপ 3 এখানে একটা এক্সট্রা চলে এলো। স্টেপ 3তে ওই যে এক্সটেনশনটা আমরা দেখতে পাচ্ছি, ওই এক্সটেনশনটা এখানে বসাতে হবে 30° ইন্টারভেল করে করে। যদি এখানে ওয়েস্ট থাকতো, তখন একটা জিনিস একটু বলে দিই, যদি এটা ইস্ট আছে বলে ডান দিকে ভ্যালুটা বাড়বে, যদি ওয়েস্ট হতো বাঁ দিকে ভ্যালু বাড়তো, তখন কিন্তু আমাদের এইভাবে লিখতে হতো 90° ওয়েস্ট, 60° ওয়েস্ট, 30° ওয়েস্ট। এটাও নোট করে নিতে পারো, ওয়েস্ট থাকলে ভ্যালুটা বাঁ দিকে বাড়ে, ইস্ট থাকলে ভ্যালুটা ডান দিকে বাড়ে। এবার আমরা এটা ড্রয়িংয়ে যাব। ড্রয়িংয়ের ক্ষেত্রে নিচ থেকে একটা লাইন টেনে দিলাম। এই লাইনটা টানার পর একদম, যেহেতু এটা সাদার্ন হেমিস্ফিয়ার, তাই এটা নিচের থেকে আমরা একে মার্ক করব। কিভাবে? এটা 0 ধরবো, তারপর এটা 1.37 এখানে মার্ক করো, তারপর 2.96। অ্যাজ ইউজুয়াল তুমি যদি ডায়াগোনাল দিয়ে করো খুব ভালো হয়, না হলে এখানে করলে এই স্কেল দিয়ে করলে 1.37 মানে এটা 1.4 ধরবে। এইভাবে মার্ক করে নিলে, মার্ক করার পর এটাকে তুমি এখানে একটা সার্কেল, মানে হাফ সার্কেল মতো করবে। এই মাপটা নিয়ে আবার হাফ সার্কেল। তাহলে আমরা কোথায় এটা বসিয়েছিলাম? দেখো এখানে বসিয়েছি, কম্পাসটা বসিয়ে পেন্সিলটাকে ওখানে বসালাম, বসিয়ে এরকম সার্কেল করলাম। করার পর দুটো হাফ সার্কেল পেলাম। এবার তুমি এখানে প্রোটেক্টরটা বসালে, প্রোটেক্টরের সেন্টারটা বসাবে এই নিচটাতে, এটা মাথায় রেখো। প্রোটেক্টরের সেন্টার নিচে বসাবে, আর 30° ইন্টারভেল বলেছে তোমার, যেহেতু এই যে 60° হচ্ছে মিডলেরটা, তাই 30° ইস্ট এই দিকে আর 90° ইস্ট হবে এই দিকে, মানে 30° গ্যাপে গ্যাপে হবে। এটা 10, 20, 30 ডান দিকে একটা আসবে, বাঁ দিকে একটা আসবে। যদি এটা এইদিকে আরও একটা, এইদিকে আরও একটা থাকতো, তাহলে আমাদের আরও দুটো লাইন নিতে হতো। অর্থাৎ ধরো এটা যদি বলা হতো 0° থেকে 120°, তাহলে এর বাঁ দিকে একটা 0° থাকতো, এখানে একটা 120° থাকতো, তখন আমাদের এখানে আরও 30° এই পাশে একটা নিতে হতো, 30° এই পাশে আরও একটা নিতে হতো। এবার এই বিন্দুগুলি আমরা বসিয়েছি, বসানোর পর সেন্টার থেকে ওই বিন্দুগুলিকে যোগ করে দাও। আমি একটু এক্সেস নিয়েছি, এগুলো মুছে দেবে। মুছে দেওয়ার পর এরকম তুমি পাবে। পাওয়ার পর এই অংশটাকে আমরা ভ্যালুগুলি লিখলাম, এটা 90° সাউথ, এটা 60° সাউথ, এটা 30° সাউথ, আর এইটা 60° ইস্ট, 90° ইস্ট, 30° ইস্ট। এবার তুমি এখানে স্কেল করলে এক্সটেনশনটা তুমি এখানে মেনশন করে দাও, ইন্টারভেলটা মেনশন করে দাও। এই হলো পোলার জেনিথাল স্টিওগ্রাফিক প্রজেকশনের পার্ট প্রজেকশন। এবার দেখো, যদি এটা আমাদের হেমিস্ফিয়ার চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ দেখো এখানে বলেছে 90° নর্থ টু 30° নর্থ, এটাকে 90° থেকে 30° বলেছে, আর 30° ইস্ট টু 90° ইস্ট। ইস্টটা ঠিকই আছে এক্সটেনশন, কিন্তু আগে সাউথ করেছিলাম, এবার নর্থ। তাহলে কি হবে? স্টেপ 1 সেম থাকবে, স্টেপ 2 এইখানে এসে নর্থ সাউথের জায়গায় নর্থগুলো লিখলাম, স্টেপ 3 একই থাকবে, স্টেপ 4-এ ফর্মুলা দিয়ে এটাও কোনো চেঞ্জ হবে না। মানে অঙ্কের ক্ষেত্রে বেসিক্যালি কোনো চেঞ্জ নেই, শুধু নর্থ আর সাউথের লেখাটা চেঞ্জ হবে। আঁকার ক্ষেত্রে কি চেঞ্জ হবে? এই আঁকাটা, ওটা যেমন আমরা নিচ থেকে এঁকেছিলাম, এটা ঠিক উল্টো দিক থেকে আঁকতে হবে। অর্থাৎ এটার ক্ষেত্রে নর্থ হবে উপর থেকে,
নর্থ উপর থেকে হবে, এখান থেকে আমরা মাপগুলো কেটে কেটে নিচেই বসাবো, এখান থেকে এখানে একটা মাপ বসাবো, এখানে একটা বসাবো, বসিয়ে তারপর আমরা এইগুলোকে আঁকবো। এবং চাঁদাটা বসানোর সময় তখন এইখানে বসিয়ে তারপর তুমি এই ভ্যালুগুলোকে নেবে। এই যে আঁকাটা তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে, এই দুটো অঙ্ক দিয়েই তোমরা প্র্যাকটিস করো। তোমরা কমেন্ট বক্সে জানিও যে তোমরা 5টা অঙ্কই বুঝতে পারলে কি না, কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে। ভালো লাগলে লাইক দিও, শেয়ার করো এবং চ্যানেল সাবস্ক্রাইব করো। পরবর্তীতে অন্য অন্য প্রজেকশানগুলি নিয়ে আমি হাজির থাকবো এবং টপোগ্রাফিক্যাল ম্যাপ, রক্স, মিনারেলস, যত রকম প্র্যাকটিক্যাল তোমাদের রয়েছে, হিপসোমেট্রিক কার্ভ, সব কিছুই তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। সাথে থাকো, চ্যানেল লাইক করো এবং সাবস্ক্রাইব করো। এবং আরও বিস্তারিত জানতে, বিভিন্ন থিওরিটিক্যাল বিষয় জানতে আমাদের ফেসবুক পেজ যুগ যুগ জিওগ্রাফিতে লাইক করো এবং যুগ যুগ জিও আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, এটাতে তোমরা জয়েন করো। অসংখ্য ধন্যবাদ।